নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিন পর ওবিসি রিভেরিফিকেশন বিষয়ে কনফিউশন কিন্তু দূর হয়ে গেল। অর্থাৎ আগামীকাল ব্যাকওয়ার্ড ক্লাস তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 18/5/2026 আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছিল, অর্থাৎ যে সমস্ত ইন্টারভিউ প্রিপারেশন বা যে সমস্ত কিছু চলছিল অ্যাকচুয়ালি, যেমন এসএলএসটি প্রাইমারি সহ যে সমস্ত ইন্টারভিউর যে নিয়োগ প্রক্রিয়া সেটা যেমন চলছিল, আপনারা অনেকেই এই ভোটের পর কিন্তু ভোটের জন্য কিন্তু অনেকেরই কিন্তু এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং অনেকেই চিন্তায় থাকেন যে কি হবে এখন, কি করণীয়, বা ওবিসি রিভেরিফিকেশন কি হবে, কত পার্সেন্টেজ বা সংরক্ষণ থাকবে। ঠিক আছে, তো সেই নিয়েই আগামীকাল গতকাল একটা ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওবিসি রিভেরিফিকেশন যেটা হচ্ছে তাতে বর্তমান যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে সেটাতে কিন্তু 7% অর্থাৎ 7% ধরেই হবে এবং 18/5/2026 আগে 2026 আগে অর্থাৎ মে মাসের 18 তারিখ 2026 আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল, ঠিক আছে, যেগুলো ভোটের জন্য স্টপ হয়ে যায়, তার আগে পর্যন্ত যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছিল সেখানে কিন্তু ওবিসি সংরক্ষণ 17% ধরেই হবে। এটা কিন্তু ভীষণ খুশির খবর। যারা ওবিসি আছেন তাদের জন্য ভীষণ খুশির খবর যে ওবিসি রিভেরিফিকেশন কিন্তু এতদিন থেকে যে একটা প্রবলেম চলছিল, সবার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে কি হবে, আদৌ 7% নাকি 17%, কতটাই বা পার্সেন্টেজ যাবে মানে হবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা চিন্তায় ছিলেন। তো আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা আমি দূর করতে পারলাম। আর আমার যে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেব বিজ্ঞপ্তিটা, ঠিক আছে, যে তারা যেই নোটিশটা যে বের করেছে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে ওবিসি রিভেরিফিকেশন বিষয়ে যে সমস্ত মানে যে আপডেট তারা দিয়েছে যে 18/5/2026 আগে সমস্ত এসএলএসটি বা প্রাইমারি সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু 17% ধরেই হবে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে এতদূর অবধি তো ঠিক আছে, 17% ধরেই হবে, এটা না হয় ঠিক আছে বলে দিয়েছে। বাট এবার আমাদের কথা হচ্ছে যে তাহলে আমাদের যে প্রাইমারি ইন্টারভিউ এর যে একটা নিয়োগ প্রক্রিয়া চলছিল সেটা তাহলে ঠিক কবে থেকে আবার স্টার্ট হবে, কারণ কিছু জেলা হয়েছিল কিছু জেলা বাকি ছিল। ঠিক আছে, তো সেটা আবার কবে থেকে হবে, কি করে কবে থেকে বা স্টার্ট হবে, কখন হবে, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু আপডেট দিতে থাকবো। খুব আশা করছি, যেহেতু কিছুদিন আগে বলেছিল শিক্ষামন্ত্রী যে এই ক্লারিফিকেশনটা যখন দূর হয়ে যাবে তারপরে কিন্তু তারা স্টার্ট করে দেবে। তো আপনারা ধরতে পারেন 2 থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা একটা নতুন বিজ্ঞপ্তি জারি করবে যে যে জেলাগুলো বাকি ছিল ইন্টারভিউর জন্য সেগুলো কিন্তু আবার স্টার্ট হবে। ঠিক আছে, সেই ডেট ওয়াইজ কিন্তু হতে থাকবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে কিন্তু অবশ্যই আপনি সমস্ত ডেটা পেয়ে যাবেন। ইন্টারভিউ প্রিপারেশন সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে অবশ্যই দেওয়া হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি আপনাদের কিছু নতুন জিজ্ঞাসা করার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার, কোয়েশ্চেনের উত্তর দেওয়ার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।